স্বামীকে না জানিয়ে অভাবের সংসারের মধ্যে দিয়েও কিভাবে সংসার খরচ চালিয়ে টাকা সঞ্চয় করে আজকে আমি ৫ লাখ টাকার মালিক হয়েছি, তাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমার ভিডিও মানেই কিন্তু টাকা সঞ্চয়ের উপায়। আমি সব সময় চেষ্টা করি বাস্তব পরিস্থিতির সামাল দিয়ে কিভাবে সংসারের আয় উন্নতি করা যায়, কিভাবে টাকা সঞ্চয় করা যায়, তোমার ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত হবে, সে সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। যাই হোক, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু হলুদ বেটে নিলাম। আজ যেহেতু সরস্বতী পুজো, আর পুজোটা না খুব সকালেই সেরে ফেলা হয়েছে, যাতে বাচ্চা কাচ্চারা একটু স্কুল যেতে পারে। তার জন্য দেখো প্রায় পুজো শেষ, আর এদিকে সবাই জোগাড় করছে, প্রসাদ দেওয়ার পর্বও চালু হয়ে গেছে। আমাদের পুজো খুব তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, যেহেতু পুজোর কাজে আগেই লেগেছিলাম, তাই পরে সংসারের কাজগুলো করতে শুরু করলাম। এই যে কিছু সুপুরি ছিল, সেগুলোকে আগে একটু মিলে দিয়ে আসি। প্রায় রোদ উঠে গেছে, তার সাথে সাথে গিয়ে মোটামুটি কাজগুলো মিটিয়ে আসলে একটু নিরিবিলি হওয়া যাবে। কারণ বেলায় আবার ওই যে মেয়েদেরকে শাড়ি পরাতে হবে, তার জন্য হচ্ছে কি সকাল সকাল একটু কাজে লেগে পড়েছি। শাড়িটাও আর চেঞ্জ করিনি, একেবারে কাজটা সেরে নিই, তারপরে শাড়িটাকে চেঞ্জ করব। যাই হোক, এই দেখো কিভাবে আমরা সুপুরিকে শুকিয়ে শুকিয়ে সংরক্ষণ করে রাখি। এই সুপুরি কিন্তু দীর্ঘ বছর থাকলেও অত সহজে নষ্ট হবে না। এই যে এইভাবে দিনের পর দিন রোদে দিয়ে রাখি, যাতে করে হচ্ছে গিয়ে একটু শুকিয়ে রাখলে কি হয়, জিনিসটা নষ্ট না হয়। আর যদি কাঁচা কাঁচা বা ভিজা ভিজা রাখা হয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি পচে যাবে। যাই হোক, এই যে এদিকে সুপুরিগুলো মিলে দিচ্ছিলাম, আর গাছের ওই রসনা ফলগুলো একটু দেখছিলাম। এদিকে সুপুরি মেলা হয়ে গেছে, কয়েকটা কাঠের আটা আছে, ভাবছি এগুলোকে এবার বেঁধে ফেলি। সকালে কয়েকটা বেঁধেছে শ্বশুরমশাই, আর বাকি যেগুলো ছিল আমি ঠিকঠাক করে বাঁধতে চলে এসেছি। তা প্রায় সবই বাঁধা হয়ে গেছে। তাই যেহেতু ভিডিও করব বলেই মোটামুটি কাজগুলো একটু একটা রেখে দেয়। তারাও চায় এখন আমি যেন ভিডিও করতে পারি। তাই যাই হোক, যেহেতু দিয়েছে, আমিও সেই কাজটা করে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি। এই যে, আর এটাই তো আমার সংসারের কাজ। সংসারের সমস্ত কাজ এই নিষ্ঠা ভরে করাটাই হচ্ছে তো আমার দায়িত্ব, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর তার এই শেয়ারের মধ্যে দিয়ে তোমাদেরকে কিন্তু টাকা সঞ্চয়ের অনেক উপায় বলে থাকি। যে সংসারের সমস্ত কাজ মিটিয়েও কিন্তু আমি আমার সমস্ত দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করার চেষ্টা করি, এবং এছাড়াও আমি কিন্তু টাকা ইনকাম করারও চেষ্টা করে থাকি। টাকা তো সঞ্চয় করার বুদ্ধি তোমাদেরকে দিই, টাকা ইনকাম করার বুদ্ধিও কিন্তু আমি তোমাদেরকে অনেক ভিডিওতে দিয়ে থাকি। আমি আসলে কি বলো তো বন্ধুরা, একটু হিসেবি প্রকৃতির মহিলা। চেষ্টা করি যেন আমার কখনো টাকার অভাব না থাকে, বা বিপদে পড়লে যেন কারো কাছে অত সহজে হাত না পাততে হয়। এটা সত্যি কথা বলতে আমার একটা চেষ্টা বা ইচ্ছা বলতে পারো। তার জন্যই কিন্তু আমি প্রতিনিয়ত এই চেষ্টাটা করে থাকি। আর ওই যে ভিডিও শুরুতেই বললাম, স্বামীকে না জানিয়ে কিভাবে টাকা সঞ্চয় করে আমি ৫ লাখ টাকার মালিক হয়েছি। এই যে তোমরা অনেকেই জানো যে আমি আগেও বলেছি যে আমি কিন্তু এই টুকিটাকি কাজের মধ্যে থেকেই টাকা সঞ্চয় করে কিন্তু মোটামুটি প্রায় ৫ কাঠা জমি কিনে নিয়েছি। আর যখন সে ৫ কাঠা জমি কিনেছিলাম, তখন কিন্তু আমার ৫ লাখ টাকা লাগেনি। সেটা হয়তো মিনিমাম যা একটা দাম লেগেছিল, কিন্তু এখন বর্তমানে কিন্তু সেই জমির দাম প্রায় ৫ লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে, আরও বেশি হবে। তা যাই হোক, আমি কিন্তু এইভাবেই সংসারের সমস্ত যাবতীয় কাজ করার সঙ্গেও কিন্তু ওই যে টাকা ইনকাম করে থাকি, সেই টাকাও কিন্তু সঠিকভাবে কিন্তু সঞ্চয় করি, আর সেগুলোই কিন্তু তোমাদেরকে সব সময় শেয়ার করে থাকি। আর এই যে টুকটাক সংসারের যে খুচরো পয়সাগুলো, সেগুলোকে কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটে না রেখে চেষ্টা করি সেগুলোকেও অল্প অল্প করে কিন্তু সঞ্চয় করে রাখা। এই 10 টাকা করে কিন্তু প্রতিদিন রাখলেও কিন্তু সপ্তাহে 70 টাকা, আর মাসে কিন্তু 3×7=21 টাকা, প্রায় 210 টাকার কাছাকাছি হয়ে যায়। এইভাবে কিন্তু প্রতিদিন, বা যাই হোক, প্রত্যেক দিন তো 10 টাকা করে না, 20 টাকাও কোনো দিন থাকে, কোনো দিন 50 টাকাও থাকে। এইভাবে কিন্তু অল্প অল্প করেই কিন্তু টাকা সঞ্চয় করে, সংসারের টাকা থেকে কিন্তু সঞ্চয় করে তুমি রাখতে পারো অনায়াসে। এছাড়াও তুমি যদি এক্সট্রা আয়ের উপায় বার করে নাও, তাহলে সেখান থেকে যে তোমার টাকা, সেটাকেও তুমি সঞ্চিত করে রাখতে পারো। তাহলে দেখবে ভবিষ্যতে তোমরাও আমার মতন অতি সহজেই প্রায় ৫-১০ লাখ টাকার মালিক হয়ে যেতে পারবে।
কিন্তু একটু চেষ্টা করতে হবে, একটু কষ্ট করতে হবে। আমাকে এই 5 লাখ টাকার মালিক হতে একটু কষ্ট কিন্তু করতে হয়েছে। ভেবেছি আর হয়ে গেছে তা কিন্তু কখনোই নয়। আমার মধ্যে সব সময় টাকা রাখার একটা চেষ্টা ছিল। আমি ভেবেছি আমার নিজের একটা পরিচয় হবে এবং সেই সম্পত্তির অধিকারী হব আমি। তাই সব সময় কিন্তু সেই চেষ্টাটাই করে গেছি, আচ্ছা সফলতা পেয়েছি। আর এই যে টাকা জমিয়েছি সম্পূর্ণ কিন্তু স্বামীকে না জানিয়েই, কারণ স্বামীরা কিন্তু টাকার খোঁজ পেলে তা খরচ করার পিছনে লেগে পড়ে। তাই সবসময় চেষ্টা করেছি তার কাছ থেকে আড়াল করে টাকাটা সঞ্চয় করে রাখা। আর সেও কখনো হিসাব চায়নি, কারণ সে জানে আমি কখনোই ফালতু পয়সা নষ্ট করি না, সেটা সে জানে। এইটুকুনি বিশ্বাস সে আমার উপর রেখেছে বলে সেও কখনো কোনো সময় টাকার খোঁজ করেনি। তাই জন্য কিন্তু আমিও ঠিকঠাকভাবে টাকা সঞ্চয় করতে পেরেছি। ওইভাবে টাকা সঞ্চয় করে রাখতে রাখতেই কিন্তু আমি একটা সময় টাকা অনেকটা জমিয়ে ফেলেছি। তারপরেই কিন্তু এত বড় ডিসিশন আমি নিতে পেরেছি। অর্থাৎ জমি কেনার মতো একটা মেয়ে মানুষের কখনোই ক্ষমতা হতে পারে না। সেই জন্য ওই যে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে রেখে যখন একটা বড় অঙ্কের টাকা দাঁড়িয়ে গেছে, তখন কিন্তু সেই আশাটা আমার পূরণ হয়েছে। তাই সবসময় তোমাদেরকে বলি যে তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে। একটু কষ্ট করতে হবে হয়তো, আর সকলেই কিন্তু কষ্ট করতে জানে, কেউ অলস না। আর বর্তমান বাজারে যদি অলসতা দেখাতে যায় তাহলে কখনোই টাকা সঞ্চয় করা যাবে না, আর ভবিষ্যতের জন্য কিছু তো করা সম্ভবই হবে না। এই যে এদিকে কিন্তু অনেক কথা বলছি আর তার সাথে কিন্তু ঘরের টুকরিটাকি কাজগুলোও করে ফেলছি। আর এইগুলো তো আমারই দায়িত্ব, যেহেতু আগে পরে সমস্ত কাজ হয়ে গেছে। তাই জন্য এই আজকের কাজের কোনো হয়তো মিলমিশ হচ্ছে না। এদিকে যে ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি, ছেলে মেয়েরা সকলে রেডি হয়ে স্কুলের দিকে যাবে। ওইদিকে তাই সবাই ফটো টটো তুলছে, আমিও একটু ফটো তুলছিলাম। তারপরে এই যে মেজদি আবার চলে এসেছে সংসারে টাকার ভাগ করতে। ওই যে সকলকেই আমরা বলে থাকি যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমাদের এইভাবে টাকা দেওয়া হয় এবং সেই টাকা থেকে ভাগ করে সবাইকে দেওয়া হয়। এই যে আপাতত 5 ভাগে আছি, তাই 5টা ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে বলতে পারো 2 সপ্তাহ টাকা দিচ্ছে, সপ্তাহে 1000 টাকা করে দেয় শুধু সবজি বাজার, এই মাছ টুকিটাকি খাওয়ার জন্য। আর বাকি জিনিস আগেই এনে দেয়। ওই যে আগে তোমাদেরকে বাজার করা দেখিয়ে দিয়েছি, যে ডাল, নুন, মশলা, তারপরে তোমার হলুদ, বাকি যা যা থাকে সমস্ত কিন্তু আগে এনে দেয়। সেগুলো একেবারে এনে আমরা ভাগ করে নিয়ে নিই। আর এইটা দেওয়া হয় হচ্ছে গিয়ে সবজি বাজার করার জন্য। এই যে দিয়ে দিয়েছে, এবার যে যারটা সে নিয়ে নেবে। এবার যে যেভাবে টাকা খরচ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আবার যার বুদ্ধি আছে সে টাকা রাখবে কী করে সেটা তারও ব্যক্তিগত ব্যাপার। আর আমি কিভাবে রাখি সেটা তো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করেইছি। এই যে সবাইকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। মেজদি ভাগ করেছে, এক একজনের নাম করে করে নিচ্ছে। আর আমার ভাগেরটা দিয়ে দিয়েছে, আমি নিয়ে এই যে ঘরের কাজে লেগে পড়েছি। আর এই যে ঘরের কিছু কাজ এগুলো বাকি ছিল, সকালে পাট দিয়েছিল, মানে ঘর ঝাড় দেওয়ার পরেই। কিন্তু কি বলা যাবে, এই চটগুলো পাতা থাকলে না আমার একেবারেই এখন ভালোই লাগে না, কেমন যেন মানে কি বলবো, ভালো লাগে না। তাই একদম ঘরটাকে ভালো করে ঝেড়ে ঘরটাকে এবার মুছে টুছে নেব। ব্যাস মোটামুটি আজকের সকালের কাজ কমপ্লিট। স্নানও হয়ে গেছে, সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট। আর যেহেতু ঘরে এসেছি, আমাদের ঘরগুলো নিচের দিকে না রোদ্দুরটা তেমন পড়ে না, ঘরে প্রচণ্ড ঠান্ডা, সহজে মানে গরম হয় রাতের বেলায় মনে হয়, কারণ তখন রাতের বেলা যেহেতু বাইরে ঠান্ডা থাকে তার জন্য। আর এদিকে কিছু কাজও করছিলাম মেশিনের, সেইগুলো সুতোগুলো খুলেছে, সেগুলোকেও এবার বাইরে একেবারে ঝাড় দিয়ে বের করে দিচ্ছি। তারপর দুপুরে রান্নায় যাব। আজকে রান্না করব হচ্ছে শুধু ভাত আর মাছের ঝোল, আর বেশি কিছু রান্না করব না, কারণ ছেলেমেয়েরা এদিক ওদিক ঘুরছে, প্রসাদ খাচ্ছে, স্কুলে যাচ্ছে। আজকে বেশি কেউ কিছু খাবে না, হালকা করে মাছের ঝোলটা করে রাখবো, আমরা দুজনে খাবো। আর ছেলেমেয়েরা আসলে যদি খাবে। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে সবটাই তো খুলে জানালাম, তোমাদের সেটাও হয়তো বুঝতে সুবিধা হবে। আর যদি কোনো কথায় কোনো অংশ যদি ভুল থাকে তাহলে তোমরা সকলে ক্ষমার দৃষ্টিতে আমার ভিডিওটা দেখো। আর এই যে দেখো, এটা হচ্ছে হেয়ারিংয়ের দিন, যেহেতু সমস্ত কিছু সাজিয়েছি ঠিকঠাক আজকে। আর এটা আগের ঘটনা, যেহেতু পরে দিয়েছি। এই যে হেয়ারিংয়ে গেছিলাম বললাম না, সে আমাদের বাড়ি থেকে বহুত দূরে হেয়ারিংটা পড়েছে। তাই ওই যে আমরা দুজনে রওনা করেছি বাড়ি থেকেই। আর যেহেতু আমারই পড়েছে আর একজনের পড়েছে, সে চলে গেছে। আর এদিকে বউদের মধ্যে আমার পড়েছে একটু নামের ভুলের জন্য। এই যে আমাদের জেলার যে বিডিও অফিস, সেখানে চলে এসেছি। আর এই যে লাইন দেখো, কত বড় লাইন পড়েছে।
যাই হোক বন্ধুরা, আজকের মতন আসি। নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।